তোমরা আলফ্রেড লর্ড টেনিসনের সেই বিখ্যাত কবিতা ইউলিসিস ইতিমধ্যেই পড়েছ। And here the introductory stanza, the introductory lines are, it little profits that an ideal king by the still hearth among these barren cracks. এই দুটো লাইনের মানে কি? যে কোনো কবিতাই বলো, প্রোজ অর ভার্স, তার দু ধরনের, একটা হচ্ছে গিয়ে কনটেক্সচুয়াল মিনিং, আর একটা সিগনিফিকেন্ট, মানে ভেতরে যে অর্থ ইমপ্লায়েড আছে সেটাকে খুঁজে বের করাই হচ্ছে আসল কাজ। এখানে ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডিয়াল কিং, একটা অলস রাজা হয়ে থাকাটা মানে কোনো কাজের কথা নয়, কোনো লাভদায়ী নয় মোটেও। মানে ইউলিসিসের অভিমত, একটা অলস রাজা হয়ে থাকার মধ্যে কোনো কৃতিত্বই নেই। কীরকম তার ভঙ্গিমাটি কেমন? গেস্চার, বাই দি স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস। স্টিল হার্থ, স্টিল মানে তোমরা জানো নিশ্চল, একেবারে নজৌ নতস্থ, নড়াচড়া করে না একটা। হার্থ, হার্থ মানে ওই যে ইউরোপে তো প্রচুর ঠান্ডা, তো সেখানে ফায়ার প্লেস থাকে প্রত্যেকটা বাড়িতে। সেই ফায়ার প্লেসের সামনে মানুষ সারাদিন কাজকর্ম করে টরে এসে বিশ্রাম নেয়, রেস্ট নেয়। বাইরে তো প্রচুর ঠান্ডা, ফায়ার প্লেসের সামনে একটু উষ্ণতা, যেটা ওয়ার্মনেস, সেটা নেয় এবং সে একটু বিশ্রাম নেয়, প্রতিটি গৃহস্থ বা মানুষ, কর্মী। তার মানে সেখানে এই হার্থ মানে সেই ফায়ার প্লেসের সামনে যে প্রশস্ত জায়গাটা থাকে, যেখানে মানুষ বসে বিশ্রামটা নেয়, তাকে হার্থ বলে। সেই জায়গাটি হচ্ছে উষ্ণ একটি বিশ্রামের জায়গা, ফায়ার প্লেসের সামনে। এখন এই হার্থ কথাটির মধ্যে দিয়ে একটা টেনিসন কী বোঝাতে চাইছেন? আইডিয়ালনেস, একটা অলসতার কথা বলছেন। অর্থাৎ তার জীবনে তিনি অলসতাকে অপছন্দ করেন, আর এটা প্রতীক, একটা সিম্বল। ওই হার্টটা হচ্ছে অলসতার বা আইডিয়ালনেসের প্রতীক। তার পরেরটা হচ্ছে অ্যামং দিস ব্যারেন ক্র্যাকস। কোথায়? এখানটা ইথাকাতার, তো জানো তোমরা তার রাজ্যের নাম, গ্রিসের সেই আইল্যান্ড, গ্রিক যেখানে তিনি রাজা ছিলেন। তো জায়গাটি কেমন? জায়গাটি একেবারে ব্যারেন ক্র্যাকস, মানে একেবারে অনুর্বর ছোট ছোট টিলা পাথুরে এলাকা। তার মানে অনুর্বর ছোট ছোট টিলা পাথুরে এলাকা, এটা তো তার সামনের অর্থ এটা। কিন্তু এইটার মধ্যে দিয়ে কি তিনি বোঝাতে চেয়েছেন কবি? মানে জায়গাটা নিষ্ফল, মানে অনুর্বর, মানে যেখানে উদ্ভিদ জন্মায় না, কোনো কিছু প্রোডাক্টিভনেস সেখানে নেই, সেরকম একটা জায়গা, পাথুরে জায়গা। কি উদ্ভিদ জন্মায়? হয় না, প্রাণহীন। অর্থাৎ ওই যে হার্ট মানে একটা অলসতার প্রতীক, আর ব্যারেন ক্র্যাকস হচ্ছে কিসের প্রতীক? ব্যারেন ক্র্যাকস হচ্ছে নিষ্ফলতার প্রতীক। অর্থাৎ এই ধরনের জীবন তিনি অপছন্দ করেন। একটা অলস আলসে রাজা হয়ে বসে থাকা, আর ওই ক্র্যাগে মানে হার্থের সামনে, ফায়ার প্লেসের সামনে হাঁটতে চুপচাপ বসে বিশ্রাম নেওয়া, আর নিষ্ফল একটা জায়গা যেখানে কোনো কিছুই লাইভলি নেই, জীবন্ত কোনো কিছু নেই, সেরকম একটি জায়গায় থাকা, এটা ইউলিসিসের পক্ষে, ইউলিসিস যিনি অত্যন্ত অ্যাডভেঞ্চারাস, যিনি অত্যন্ত মানে জ্ঞানের সন্ধানে, অ্যাডভেঞ্চারের সন্ধানে নিয়ত ঘুরে বেড়াতে যার মন ছুটে বেড়ায়, সেরকম একজন মানুষের পক্ষে এটা মেনে নেওয়া সম্ভব নয়। সো প্রতিটি কবিতার যে, বিশেষ করে 12 ক্লাস এবং একটা আর বড় ক্লাসে যখন পড়বে কবিতাগুলো, সেই কবিতাগুলোর তাৎপর্যগত, অর্থাৎ প্রতিটা লাইনের কিন্তু একটি করে একটা সিগনিফিক্যান্ট মিনিং আছে, ইমপ্লায়েড মিনিং, সেটা তোমাদের লক্ষ্য করতে হবে। ঠিক আছে?